রোববার গভীর রাত ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের মিমি ফার্মেসিতে ঢুকে ক্যাশ বাক্স থেকে এভাবেই টাকা নিয়ে যায় চোরচক্র। বাহিরে পাহারায় থাকে কয়েকজন আর ভেতরে প্রবেশ করে একজন। মিমি ফার্মেসির মতোই ওই মার্কেটের প্রায় সবগুলো দোকানে একইভাবে চুরির ঘটনা ঘটে। বেচা কেনা করে এটা তো আমাদের একটা সিকিউরিটির জায়গা। এখানে ক্যাশ রেখে যায়, কাপড় চোপড়, যেখানে আমাদের লক্ষ লক্ষ টাকার জিনিস রয়েছে সেখানে 20-25 হাজার টাকা আমরা মনেই করি না যে এটা রেখে গেলে কি হবে। এরকম ধরেন 20 হাজার টাকা মাল সামানা নিয়ে ধরেন 25 হাজার, 30 হাজার, 40 হাজার এরকম করে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দোকানে রাত্রেবেলা বন্ধ করে থুয়ে গেছিলাম, সকালে এসে ভোর রাত্রে খবর পাইছি আমার দোকানে চুরি হয়েছে। তার দোকানে ক্যাশ ছিল, ক্যাশটা ভাঙিয়ে নিয়ে গেছে। টাকা ছিল 7-8 হাজার মতো, আর কিছু মাল দিয়ে 20-25 হাজার টাকার একটা ইয়ে গেছে। 12:30-1টার দিকে চুরি হয়েছে, সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম। আমি টের পাইছি 4:40-45-এর দিক। তখন পরে ফোন পাই, দোকানে এসে দেখে আসলেই চুরি হয়েছে। ব্যবসায়ীরা জানায় রোববার রাত 1:30 থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকায় 4টি মার্কেটে প্রবেশ করে। বাজারের 26টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। সকালে ব্যবসায়ীরা এসে বিষয়টি টের পায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটির অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। তবে এই যে একটা বেদনাদায়ক কাজ, এই দোকানগুলো এটা সিন ক্রিয়েট, দোকানগুলো শাটার ভাঙা করা, এটা তো একটা সিন ক্রিয়েট। তা এই ব্যাপারে আমি মনে করি এটা ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে বিভ্রান্তি ভিতরে ফেলানোর জন্য যে এই কমিটি অযোগ্য অথবা মানুষের বিভ্রান্তিতে ফেলার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। মাত্র আধা কিলোমিটার হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির অবস্থান হওয়া সত্ত্বেও এমন চুরির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিসিটিভির ফুটেজের সূত্র ধরে চোরচক্র শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি ক্ষতিগ্রস্তদের। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং দোকান মালিক সমিতি বা প্রত্যেকটা দোকানের সাথে কথা বলি এরা আমরা আইনগত নেওয়ার জন্য প্রক্রিয়াধীন ও এধার সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব এবং এলাকার সিটি এবং ওই ঘটনার কিছু সিসি ক্যামেরা ফুটেজ আমরা নিজের আয়ত্ত নিয়েছি, সেগুলো এখন যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই সাপেক্ষে আমরা আসামি শনাক্ত করবো এবং আইনের সুপারিশ করবো। হাটগোপালপুর বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক, নিউ মার্কেট, রামজানি সুপার মার্কেট ও গাফফার মার্কেটের 26টি দোকান থেকে আনুমানিক 10 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।